না যন্ত্রণা কান্না দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা হরে ধন যদি হইতাম গো ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ জগৎ পাগল কাবার জন্যে কাবা পাগল মাবুদের কন্যা জগৎ পাগল কাবার জন্যে কাবা পাগল মাবুদের হরে মাবুদ পাগল নবীর জন্যে নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর পরিবেশে দ্বীনি আলোচনা শোনার এবং বসার এবং বলার তৌফিক এনায়েত করলেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমি নামাজ সম্পর্কে কিছু আলোচনা করব, আল্লাহ যদি আমাকে বলার তৌফিক দান করেন। নামাজ আল্লাহ তাআলা তার বন্ধুকে দাওয়াত দিয়ে আরশে আজিমে নিয়ে তারপরে হাতে হাতে নামাজ দিয়েছেন। জানেন না আপনারা? জানেন? সবাই জানেন? সবাই জানেন না? রোজা জিবরাইলের মাধ্যমে এসেছেন, হজ জিবরাইলের মাধ্যমে এসেছেন, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানিয়েছেন, পর্দা জিবরাইলের মাধ্যমে এসেছে। এমনিভাবে আল্লাহর হুকুম যত আছে সব হুকুমগুলো জিবরাইলের মাধ্যমে আসছে। জিবরাইল আমার বন্ধুর কাছে যাইয়া বলো। এমনকি আল্লাহ তাআলা নিজের পরিচয় দেওয়া সম্পর্কেও তিনি জিবরাইলের মাধ্যমে জানাইলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে যাইয়া বলো আমার পরিচয় যেন এইভাবে দেয়, কুল হুয়াল্লাহু আহাদ। এভাবে করে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে সমস্ত হুকুমগুলো দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। কিন্তু নামাজ এমন একটা ইবাদত যা জিবরাইলের মাধ্যমে আসে নাই, এটা আসছে আল্লাহ তাআলা দয়ার নবীকে মেরাজের রাত্রে যখন আরশে আজিমে গেলেন দয়ার নবী, তখন আল্লাহ তাআলার সঙ্গে কথা হলো। আর আসার সময় আল্লাহ তাআলা বললেন, নবী গো আমার বাড়িতে আসছেন, আমি আপনাকে বেজার করব না। আপনি আমার বাড়িতে আসছেন, আপনি যা চাইবেন তাই দেব। কি চান আপনি? আমি আপনাকে বেজার করব না। দয়ার নবী বললেন এক পর্যায়ে, আল্লাহ গো আপনি আমাকে খুশি করবেন, আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, ও হাবিব আপনাকে আমি খুশি করার চাই। আপনি যদি ইচ্ছা করেন আপনার সমস্ত উম্মতের অর্ধেক আমি বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেব। আপনাকে আমি দুইটা সুযোগ দিলাম, দুইটা সুযোগের যে কোনো একটা আপনি গ্রহণ করতে পারেন। দুইটা সুযোগ পাবেন না, একটা পাবেন। দুইটার পাবেন না, একটা পাবেন। নবী গো আপনাকে আমি দুইটা অপশন দিলাম। এক নম্বর অপশন হলো আপনার গোটা উম্মতের অর্ধেক আমি বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেব।
নবী বলেন আর একটা কি? আল্লাহ বলেন আর একটা হলো আপনার নেককার বান্দা যারা আছে তাদেরকে আমি জান্নাতে পৌঁছাইয়া দেব। কিন্তু তো কিন্তু কইছে, সামনে আরো কথা আছে না? আপনার নেককার উম্মত যত আছে সব উম্মত আমি জান্নাতে পৌঁছাইয়া দিব। কিন্তু আর একটা কথা হলো এই যে আপনাকে আমি হাসরের ময়দানে সুপারিশ করার ক্ষমতা দান করব। আমি হইলাম মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক, আর আপনি হলেন বিচার দিবসের বাদশাহ। বিচার দিবসের বাদশাহ আপনি যাকে সুপারিশ করবেন, ওয়াসফা তুষাফা, যাকে সুপারিশ করবেন আমি সব সুপারিশ মঞ্জুর করে নেব। আপনি সুপারিশ করে করে আপনার উম্মতগুলোকে জান্নাতে পৌঁছে দিতে পারবেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হবে। হুজুর দ্বিতীয় অপশন গ্রহণ করলেন, বলেন আলহামদুলিল্লাহ। মনে আছে তো দ্বিতীয় অপশন কি? হয় কইলে হইবে না, মুখস্থ করতে হইবে। প্রথম অপশন হলো আপনার উম্মত অর্ধেক বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ নবী এটা গ্রহণ করেন নাই। দ্বিতীয় অপশন হলো নবী গো, আপনার যারা নেককার বান্দা হবে, পরহেজগার বান্দা হবে, নামাজি বান্দা হবে, আল্লাহর প্রকৃত বান্দা হবে, রসুলের প্রকৃত উম্মত হবে, তাদেরকে আমি বিনা হিসাবে জান্নাতে তো দেবই, এছাড়া অপশন দেব আপনাকে যে আপনি সুপারিশ করে করে আপনার গুনাহগার পাপী উম্মতদিগকে জান্নাতে নিয়ে দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ দান করব। আল্লাহ তাআলার এই দ্বিতীয় অপশনটি দয়া নবী গ্রহণ করবেন। সুতরাং আজকের দিনে আমি যে আলোচনাটা করব খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন। মনোযোগ যদি না থাকে তাহলে এই বলা আর শোনা কোনো ফায়দা নেই। আমি আজকে বলবো কোরআন থেকে, আমি নিজের কোনো কথা বলতে আসিনি, কোরআন থেকে বলবো। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, হিসাব নিকাশ হয়ে যাবে, জাহান্নামে যখন যাবে তখন জাহান্নামের দ্বার রক্ষী বলবেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের দ্বার রক্ষী বলবে, আহারে কেন দোজখে আসলি? তোদের কাছে কি কোনো রকমের ভীতি প্রদর্শনকারী কেউ কি এসেছিল না? কেউ কি তোদের জাহান্নামের পরিণতি সম্পর্কে শোনায় নাই? কেন দোজখে আসলি? জাহান্নামীরা তখন বলবে, ক্বালু বালা কদ জাআনা নাযীর। হ্যাঁ, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারীরা এসেছিল, আমাদের কাছে রসুল এসেছিল, আমাদের কাছে আলেম ওলামা এসেছিল, কোরআন খুলে খুলে আমাদেরকে শুনেছে, আমাদেরকে কত রকম করে বুঝাইছে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, পরিবারবর্গকে পর্দায় রাখতে হবে, এভাবে করে বুঝাইছে। কিন্তু ফাকাজ্জাবনা, আমরা মিথ্যা মনে করেছি। ফাকাজ্জাবনা ওয়া কুন্না মা নাযালাল্লাহু মিন শাই। ফাকাজ্জাবনা, আমরা মিথ্যা মনে করেছি, আর আমরা এটাও মনে করেছিলাম যে রব্বুল আলামিনের পক্ষ থেকে এ ধরনের কোনো কথাও নাজিল করেন নাই। এভাবে আমরা মিথ্যা মনে করেছিলাম। এবার জাহান্নামীরা বেহেশতি লোকদিগকে ডেকে ডেকে বলবে, ও জান্নাতি লোকেরা, তোমরা তো আমাদের এলাকায় ছিলাম, আজান হয়ে গেলেন মসজিদে চলে যেতাম, নামাজ পড়তাম, আর আমরা আজান হইলে কাজ আরো আইট করিয়ে করতাম, মসজিদে যেতাম না, নামাজ পড়তাম না। তোমাদেরকে আল্লাহ তাআলা যে খাদ্য খাবার দিয়েছেন, নাজ নিয়ামত দিয়েছেন, অফুরন্ত নাজ নিয়ামত, তোমরা খাইতেছো, খাইয়ে ছাড়াইতে পারতেছো না।
তোমাদের খাবারের থেকে একটু খাবার আমাদেরকে একটু নিক্ষেপ করো, আমরা একটু তৃষ্ণা নিবারণ করি, না হয় পানির গ্লাসটা একটু ছুটে মারো, আমরা কষ্ট সহ্য করতে পারি না, আগুনের মধ্যে কয়লা হয়ে গেছি, একটু পানি আমাদেরকে দাও। তখন ওই জান্নাতি লোকেরা বলবেন ওয়াকালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতি লোকেরা বলবেন জাহান্নামীরা শোনো, আজকের দিনে তোমাদের জন্য জান্নাতি খানা পিনা সব আল্লাহ হারাম করে দিয়েছেন, তোমাদের কপালে আর কিচ্ছু না। সুতরাং সেদিন আফসোস করলে কোনো লাভ হবে? আফসোস তো এই দুনিয়া থেকে কামাই করতে হইবে, দুনিয়া থেকে কামাই করে নিতে হবে। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये औरत खिजा है तमाशा नहीं है। দুনিয়ার রং তামসা করার জন্য আল্লাহ আপনাকে আমাকে বানায় নাই, পাঠায় নাই। দুনিয়া থেকে আখিরাতের পাথেয় সংগ্রহ করতে হবে, আখিরাতের বাজার করতে হবে। দুনিয়া রং তামসা করার জন্য আল্লাহ আপনাকে আমাকে পাঠায় নাই। এই জন্য আমি যেই কথাটাই বলতে চাইছিলাম খুব খেয়াল করে শুনবেন নামাজ সম্পর্কে। আর আমার জান্নাতে যখন মানুষ যাবে, কিছু লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাগে বিভক্ত করবেন। কয় ভাগ? দুইটা ভাগে বিভক্ত করবেন। এক দল যাবে জান্নাতে, আর এক দল যাবে জাহান্নামে। জাহান্নামে যারা যাবে তাদেরকে আগুনে পোড়ানো হবে, আর জান্নাতে যারা যাবে তারা জান্নাতের নাজ নিয়ামত খাবে। খালিদিনা ফিহা আবাদা, অনাদি অনন্তকালের জন্য জান্নাতে তারা অবস্থান করবে। জান্নাতে যারা একবার ঢুকবে আর কোনোদিন বাইরে হওয়া লাগবে না। আমি এই কথাটা এইভাবে দৃষ্টান্ত দিয়ে থাকি। করাতিরা গাছ কাটে, বড় বড় ইন্ডি গাছ, করই গাছ, চাম্বল গাছ, বড় বড় গাছ করাতিরা কাটে। কাটার পর গোড়াটা প্রথম কেটে সেও দেয়, সেও দেওয়ার পর বড় বড় ডুম, ডুম কয় না, বড় বড় সেও, বড় বড় ডুমগুলো আলাদা করে। যেহেতু এটা দিয়ে ফার্নিচার হবে, ঘরের চৌকাঠ হবে, ঘরের তক্তা হবে, ঘরের থিমকাঠ হবে, ঘরের দরজা হবে, খাট পালঙ্ক হবে, সেই জন্য আলাদা করে রাখে। আর যে ছোট্ট ছোট্ট ডুমগুলো, ছোট্ট ছোট্ট কাঠগুলো পোড়াবার জন্য আলাদা করে রাখে, ওজন হিসাবে বিক্রি করে 140 টাকা কিংবা 150 টাকা বেছে না। বাইরে আমার দুইটা ভাগ করে মানুষের গাছগুলোকে, এক ভাগ পোড়াবার জন্য রাখে, আর এক ভাগ খাট পালঙ্ক বানাবার জন্য রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিয়ামতের ময়দানে মানুষগুলোকেও দুইটা ভাগে বিভক্ত করব। একটা ভাগ আমি জান্নাতের জন্য রাখবো, আর একটা ভাগ আমি জাহান্নামের আগুনে পোড়াবার জন্য রাখবো। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। কিয়ামতের ময়দানে জাহান্নামকে চেতাবে মানুষ আর পাথর দিয়া। দেখবেন আমাদের দেশের মহিলারা, আমার মা বোনেরা চুলায় যখন আগুন ধরাইতে যায় তখন ছোট্ট ছোট্ট বাইল, বাইল কয় না, সুপারির বাইল, নারিকেলের বাইল, কাগজ ইত্যাদি দিয়া প্রথমে আগুন ধরায়। ধরাবার পর বড় বড় কাঠ দেয় কিনে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে আমি জাহান্নামকে প্রথম চেতাবো, প্রথম আগুন ধরাবো মানুষ আর পাথর দিয়া। মানুষ আর পাথর দিয়া আগুনকে আল্লাহ চেতাবে। তো যাই হোক,
সময় চলে যাচ্ছে। আমি আপনাদেরকে বলছিলাম নামাজ সম্পর্কে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ও হাবিব